নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, প্রশাসন, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। যে ছবি দেখছেন এটা উত্তর আসানসোলের ছবি, ব্লু ফ্যাক্টরির কাছে তৃণমূল পার্টি অফিসের ছবি, এবং সেখানে পুলিশ ভয়ঙ্কর অ্যাকশন করছে। আসানসোল উত্তর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। বিষয়টা হচ্ছে বিজেপির অফিসে বিলি করা হচ্ছিল অন্নপূর্ণা কার্ড, এবং সেখানে গিয়ে নাকি তৃণমূল কর্মীরা হামলা করেছে, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগ পেয়েই কিন্তু তৎপর নির্বাচন কমিশনের নির্দেশে একেবারে আসানসোল উত্তর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সরাসরি ঢুকে অভিযুক্তদের খুঁজতে তৃণমূলের পার্টি অফিসে। এবং সেখানে কি হচ্ছে দেখুন, তারপর শুনুন বিস্তারিত দুই পক্ষের যে বক্তব্য। নির্বাচন আসন্ন, আর সেখানে কোনো অভিযোগ পেলে কোনো মতে রেয়াত নেই। নির্বাচন কমিশনের এমনই নির্দেশ, এবং তেমনই কাজ করে দেখালো আসানসোল উত্তর থানার যিনি আধিকারিক রয়েছেন সৌমেন ব্যানার্জি, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। আমরা রয়েছি আসানসোলের তৃণমূল পার্টি অফিসে, এবং যেটা হচ্ছে সায়ম সরেন এখানকার নেতৃত্ব। খবর পেয়েছিল বিজেপির অফিসে তৃণমূল হামলা করেছে, অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম ছিঁড়ে দেওয়া হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। পড়ছিলাম, বৌদি ছিল আর আমার একটা ভাই ছিল। এখানে আমরা বেশি ফর্ম করছি, হঠাৎ একটা পালপাড়ার ছেলেটার নাম জানি না, প্রথম ও এসে ঝামেলা করছে, আমি বুঝতে পারিনি। তারপরে দিয়ে হঠাৎ বিয়ে এসছে উত্তম খা, যার নাম শুনলাম কি আছে সন্তোষ খা, কালো কালো নামটা করে ও এসে কি করেছে, এই টেবিলটা হাঁটিয়ে যে পরে আমার গায়ে এমনি হাত দিয়েছে, যে কাপড়টা ছিঁড়ে দিয়েছে। তারপরে টানা করেছি। তারপরে ওর ভাইটার পায়ে পুরোই করেছে। তার দাদা যখন দেখছে তখন এই দৌড়ে এসছে, ওর সঙ্গে হাতা পায়ে করে পুরো পুরো নোংরা গালি দিচ্ছে। এই দেখো, আর পুরো রেড দেখো, এদিকে ভিডিও করো, এদিকে আবার পুরোটা নুচে দিয়েছে। মানে কি কারণে করছে, কি বলছো? আমরা কি বলছে তোমরা এখানে কি করছো? আমরা প্রচার করছি নিজের পার্টির, এটাতে সেটার জন্য ওদের অসুবিধা হচ্ছে। আমরা ফর্ম ফিল আপ করতে পারি না, মাতৃশক্তি ফর্ম ফিল আপ করতে পারি না। এবং তারপরেই কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আসানসোল উত্তর থানার আধিকারিক বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ঠিক এই পার্টি অফিস, যে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়ে, এবং আশেপাশে ব্যাপক ছুটোছুটি শুরু হয়। পার্টি অফিসের ভেতর থেকেও কর্মীদেরকে নিয়ে যাওয়া হয়, এবং বাইরে থেকেও কর্মীদেরকে নিয়ে যাওয়া হয়। এবং বিষয়টা এমন জায়গায় দাঁড়ায় যে সম্পূর্ণ এলাকা সেই মুহূর্তে একেবারে ফাঁকা হয়ে যায়। এবং আমরা সেই বিজেপি কর্মীদের বক্তব্য পেয়েছিলাম। তৃণমূল নেতৃত্ব তিনি অবশ্যই বিষয়টাকে অস্বীকার করছে। অফিসে এখন আছি, আমি এই এলাকার বর্ষিয়ার নেতা, এবং দুটো টার্মসে পঞ্চায়েত প্রধান ছিলাম। আমাদের যে পার্টি অফিসে কোথায় কি ঝামেলা হয়েছে, ওরা ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করছিল, এবং মাতৃশক্তির তারা যে ওখানে করছিল, ওখানে ঝামেলাটা হয়েছে। পার্টি অফিস থেকে অনেক দূরে, প্রায় হাফ কিলোমিটার দূরে। তারপরে এসে আমরা পার্টি অফিসে মিটিং করছি, সেখানে পুলিশ এবং সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী এসে নানা রকম অত্যাচার করে, কয়েকজনকে ধরে নিয়ে যায়। তো আমরা যে পার্টি অফিসে আমরা নিজেদের ইলেকশন নিয়ে পর্যালোচনা করছি, সেখানে এসে এইভাবে হামলা করাটা নির্বাচন কমিশনের নির্দেশে এইভাবে আমাদের উপর নির্যাতন করা, অত্যাচার করা, এর আমরা প্রতিবাদ করছি। এখন তদন্তের পরে জানা যাবে যে কি বিষয়টা হয়েছে আদৌ। কিন্তু বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের যে নির্দেশ, এবং যে ঘটনা ঘটার পরেই খবর পাওয়া মাত্র টিম পৌঁছানো, এবং আসানসোল উত্তর থানার আধিকারিক সঙ্গে কেন্দ্রীয় বাহিনী একেবারে কিন্তু দেখিয়ে দিল যে নির্বাচন কমিশন যা নির্দেশ দিচ্ছে একেবারে সেই অনুযায়ী কাজ হচ্ছে। এখন দেখার অভিযোগের পরে কি আসল বিষয়টা বেরিয়ে আসে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল টিএসএনএম নিউজের স্ক্রিনে।